সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো সমস্যা আছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে নিয়ে? এই লোকটি যখন ৮ অগাস্ট এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, তখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো। তিনি সাংবাদিকদের সামনে একটি বুলেট নিয়ে কথা বলেছিলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেছিলেন। এরপরে তাকে আওয়ামী লীগের দোসর বলে বা ভারতের চাপে বিভিন্ন কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে দুটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়। একটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আর একটি নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু যখন নতুন করে আবার দায়িত্ব পুনর্বন্টন করা হলো, নতুন তিনজন এই উপদেষ্টা যোগ দিলেন, তখন আমরা দেখলাম যে আবার তার থেকে একটি মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে। তার থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়ে তাকে নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম মন্ত্রণালয়টি দেওয়া হয়েছে। তো এই লোকটিকে নিয়ে কি কোনো সমস্যা আছে অন্তর্বর্তীকালীন সরকারের? মানে তার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন আছে তাদের? আমরা জানি যে এই উপদেষ্টা পরিষদের যেসব লোক আছেন তাদের মধ্যে অন্যতম অভিজ্ঞদের একজন হচ্ছেন এই ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি এর আগে নির্বাচন কমিশন সামলেছেন, তার দেশ নিয়ে ব্যাপক জানাশোনা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন বিষয়ে কথা বলতে আমরা দেখলাম। তো এই লোকটি যদি অভিজ্ঞ না হন, এখানে আসলে আর অভিজ্ঞ কে? তার অভিজ্ঞতা নিয়ে যদি সমস্যা থাকে সরকারের, তাহলে তাকে বাদ দিয়ে দেন, অনভিজ্ঞ লোককে তো রাখার দরকার নেই। তো তাকে নিয়ে আসলে সমস্যাটা কোথায়? তিনি কি আসলে বেরি কোনো দিক দিয়ে কি চাপে পড়েছেন কিনা? যদি চাপে পড়ে থেকে থাকেন তাহলে তাকে রাখার দরকার কি? বা ছাত্র উপদেষ্টারা কি বা ছাত্র জনতা যারা অভ্যুত্থান করেছেন তারাও কি তাকে চাচ্ছেন না নাকি? তো তারা যদি না চেয়ে থাকেন তাহলে তো তাকে রাখার দরকার নেই। আবার যদি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টা যারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারাও যদি তাকে না চেয়ে থাকেন তাহলে তাকে রাখার দরকার কি? দরকার নেই। তো এই বারবার মন্ত্রণালয় পরিবর্তন করার কি আছে? এই যে দেখেন, একটা লোক দায়িত্ব নিল, সে ৩ মাস একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলো, তারপর আপনি তাকে পাল্টে দিলেন। তো সে তো সেখানে কিছু সিদ্ধান্ত নিচ্ছিল, তার একটা প্ল্যান সে তো সেট করছেন সেখানে। তো আপনি সেখানে তাকে বদলে দিচ্ছেন। মানে তার বদলানোটা যে একদমই ইন্টেনশনাল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আপনি দেখেন, আসিফ নজরুল থেকে একটি মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে, সেটা সংস্কৃতি মন্ত্রণালয়। এটা তার উপর ৩টা মন্ত্রণালয় আছে, মানে তার কাছে ৩টা মন্ত্রণালয় আছে। তো তিনি আসলে তার দায়িত্ব বেশি হয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তেমন কোনো কাজও হচ্ছে না, তো সেটির দায়িত্ব আরেকজনকে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার কাছে ৬টি মন্ত্রণালয়, সেখান থেকে বিমান ও পর্যটন, তারপরে আরো একটি মন্ত্রণালয় নিয়ে নেওয়া হয়েছে, যেটা খুবই কম গুরুত্বপূর্ণ, যেগুলোর আমরা আসলে সরকার পতনের পর আপাত দৃষ্টিতে তেমন কোনো কাজ দেখিনি। তো মানে এই পুনর্বন্টনের ক্ষেত্রে যাদের কাছে দায়িত্ব বেশি তাদের থেকে আপনি নিয়ে নিতে পারছেন। মানে এটা দেখতে সহজই মনে হচ্ছে, কিন্তু আপনি যখন একটা লোক যার থেকে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নিলেন, তার থেকে আপনি এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়ে নিচ্ছেন, মানে এখানে আসলে কি এই প্রশ্নটি কি বা এই বিষয়টা কি কোনোভাবেই মানা যায় যে লোকটাকে আপনি সরকার শুরুর সময় আপনি যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন, তার মানে তার ক্যালিবার, তার অভিজ্ঞতা নিয়ে আপনার একটা বিশ্বাস ছিল, এখন তাকে আপনি নিয়ে আসছেন কোথায়? কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কেন? ঠিক আছে, আমরা মানলাম তখন বিক্ষোভ হয়েছে, তারপরে তাকে অনেকে চাই নাই, তো তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাই দিলেন, মানলাম। কিন্তু তাকে তো অন্য আরো জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, যেমন জনপ্রশাসন, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বা আরো কিছু মন্ত্রণালয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো মানুষের সঙ্গে, মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজ করার অনেক বেশি স্কোপ রয়েছে, তাকে তো সেগুলোতে ইউটিলাইজ করতে পারতেন। যেহেতু তাকে সেগুলোতে ইউটিলাইজ করছেন না, তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে তাকে নিয়ে কোনো একটা ইস্যু আছে, মানে হয় সরকার পক্ষের ইস্যু আছে, নয় অভ্যুত্থানকারীদের ইস্যু আছে। তো তাকে নিয়ে যদি ইস্যু থাকে তো তাকে রাখার দরকার কি? এখন দেখে মনে হচ্ছে যে অভ্যুত্থানকারীদের আপাতত কোনো ইস্যু নেই, কারণ অভ্যুত্থানকারীরা ইতিমধ্যে বলে আসছেন যে উপদেষ্টা পরিষদে এখন যা হচ্ছে তাদের সঙ্গে এটা নিয়ে কথা বলা হচ্ছে না, তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা হচ্ছে না। অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদে যা কিছু ঘটছে, নতুন উপদেষ্টা নিয়োগ, তারপরে দায়িত্ব পুনর্বন্টন, এগুলা নিয়ে মানে অভ্যুত্থানকারীদের দাবি অভ্যুত্থানকারীরা এগুলা জানে না, তার মানে এম সাখাওয়াতকে নিয়েও তারা কোনো কিছু হয়তো জানায়নি। আবার
আমরা দেখলাম যে কিছুদিন আগে হচ্ছে প্রধান উপদেষ্টার একটি নিউজ প্রকাশ পেল, সেখানে প্রধান উপদেষ্টার কথা বলা হচ্ছে যে হচ্ছে তিনি হচ্ছে পর্যালোচনা করবেন। তো তিনি পর্যালোচনা করে কি পেলেন? তিনি পেলেন যে হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন খারাপ করছে, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে আসিফও তো হচ্ছে আপনার এই শ্রম মন্ত্রণালয়ে খারাপ করছিল, তো তাকে যেই একটা ছোট মন্ত্রণালয়, তুলনামূলক ছোট মন্ত্রণালয় খারাপ করছে, তাকে নিয়ে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়ে দিলেন, এত বড় একটি মন্ত্রণালয়। এগুলো আসলে প্রশ্ন তৈরি করে। মানে এভাবে মানে হচ্ছে না আর কি, একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। কারণ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন একটা অভিজ্ঞ লোককে, যেমন এই যে দেখেন হাসান আরিফ, খুবই অভিজ্ঞ একজন লোক, তার হয়তো বয়স হয়েছে, ঠিক আছে, তো এই অভিজ্ঞ লোকটাকে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলেন, তার মানে তিনি পারছেন না। তো সেখানে আনলেন কাকে? আপনি আসিফ মাহমুদকে, যার কোনো প্রশাসনিক কোনো আগের কোনো অভিজ্ঞতাই নেই। এই ছেলেটি যে নতুন করে আন্দোলনের মাধ্যমে হচ্ছে উপদেষ্টা পরিষদে আসলো, আপনার কি মনে হয় সে এটি সামলাতে পারবে? সে তো শ্রম মন্ত্রণালয় সামলাতে পারে নাই। সে যখন শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, সারা দেশে শ্রমিকদের বিক্ষোভ, শ্রমিকরা বেতন পায় না, সেই জায়গায় আপনি তাকে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসিয়ে দিলেন। তো এগুলো আসলে করছেন কিভাবে? মানে কাকে কোন মন্ত্রণালয়ে বসাবেন, নাকি এমনি ওই এই রোল নাম্বার করে, নাম্বারিং করে, বা হচ্ছে এই টিকিট কেটে যার হাতে যেটা উঠে এইভাবে দিয়ে দিচ্ছেন? মানে এরকমই তো মনে হচ্ছে। মানে একটু দেন না, যে হচ্ছে যেটি সামলাতে পারবে ভালোভাবে। হ্যাঁ, বিতর্ক তো আপনারা তৈরি করছেন। এই যে দুইজন নতুন উপদেষ্টা নিলেন, শেখ বসির ও হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, এদেরকে নিয়ে তো বিতর্ক হচ্ছে, আপনারা তো কারোর সঙ্গে কথা বলেননি। তো এই যে এই লোকটাকে আপনারা একবার একটা মন্ত্রণালয়, কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিচ্ছেন, এটার কারণ কি? তাকে নিয়ে ইস্যু থাকলে বাদ দিয়ে দেন। যে সে, আপনারা যদি মনে করেন সে অদক্ষ, সে স্বৈরাচারের দোসর, বা হচ্ছে সে ভারত বিরোধী বা ভারতের পক্ষে, যেটাই হোক, এরকম অভিযোগ থাকলে তো তাকে বাদে দিয়ে দিতে পারেন। মানে এরকম একজন ক্যালিবারের লোককে আপনি নিয়ে, মানে বিষয়টা হচ্ছে কিরকম, আপনি একটা বাঘ নিয়ে আসলেন, তাকে এনে চিড়িয়াখানায় বিড়াল বানিয়ে খাঁচাবন্দি করে রাখলেন। আপনি বাঘ আনলেন, সবই হইলো, কিন্তু মানুষ এসে দেখতেছে বিড়াল। তো মানে এরকম হয় না। আমরা আশা করব যে হচ্ছে যে লোকটা যেটার যোগ্য তাকে সেই মন্ত্রণালয়টাই দেন, যে যেটা ভালো সামলাতে পারবে তাকে সেটাই দেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত।